হ্যাঁ বন্ধু, প্লিজ এবার তো জাগো। 2024 সাল শেষ হতে 173 দিন, 15 ঘন্টা 25 মিনিট আর কিছু সেকেন্ড বাকি আছে। দেখতে দেখতে 2024 সালেরও 6টা মাস শেষ হয়ে গেছে। 2024 সালের শুরুতে নিজেকে নিয়ে অনেক বড় বড় স্বপ্ন দেখেছিলে, এটা করব ওটা করব, কিন্তু আফসোস তোমার জীবন থেকে আরও 6টা মাস চলে গেল আর তুমি এখনো কিছুই করতে পারোনি। যেখানে ছিলে এখনো সেখানেই পড়ে আছো, কিচ্ছু বদলায়নি, কিচ্ছু না। কিন্তু বন্ধু, তুমি যদি এখনো কিছু না করো তাহলে বাকি 6টা মাসের সাথে 2024ও চলে যাবে, 25ও চলে যাবে, আর সব শেষে থেকে যাবে একটাই জিনিস, আফসোস, অনুশোচনা। তখন তুমি চাইলেও আর কিছু পরিবর্তন করতে পারবে না। যেভাবে 2024-এ টিম ইন্ডিয়া টি20 ওয়ার্ল্ড কাপে কামব্যাক করেছে, ঠিক এইভাবে তোমার কামব্যাক গ্রেটেস্ট কামব্যাক হওয়া চাই। কিন্তু তার আগে এটা জেনে রাখো, তুমি তখনই নিজেকে পরিবর্তন করতে পারবে যখন তুমি নিজেকে পরিবর্তন করতে চাইবে। একমাত্র পরিবর্তনের ইচ্ছা তোমাকে পরিবর্তন করতে পারে। নিজেকে পরিবর্তন করার ইচ্ছা যত গভীর হবে, পরিবর্তনও ঠিক তত বড় হবে। এই দুনিয়ায় একমাত্র সেই নিজেকে পরিবর্তন করতে পেরেছে যে নিজেকে বদলাতে পেরেছে। মানব সভ্যতার শুরু থেকেই মানুষ নিজেদেরকে পরিবর্তন করেছে, কারণ মানুষ নিজেদেরকে বদলাতে চেয়েছে। কিন্তু তুমি কোনো কুকুরকে দেখো, 2000 বছর আগেও তারা 4 পায়ে চলতো আর আজও তারা 4 পায়েই চলে, কারণ তারা নিজেদেরকে পরিবর্তন করতে জানে না। কিন্তু কুকুরকে যদি শেখানো হয় তবে তারা 2 পায়েও চলতে পারে, বাঘ আগুনেও লাফ দিতে পারে যদি তাকে শেখানো হয়। কিন্তু জানোয়ার কখনোই নিজের ইচ্ছাতে কোনো কিছুই শিখতে চায় না। ঠিক এই জন্য বছরের পর বছর চলে যায়, তারপরেও আমরা জানোয়ারের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারি না। ঠিক এইভাবে যদি তুমি নিজেকে বদলাতে না চাও তাহলে হাজার মোটিভেশন ভিডিও তোমাকে কখনোই পরিবর্তন করতে পারবে না। কিন্তু তুমি যদি সত্যি নিজেকে বদলাতে চাও, আর তখন যদি হাজারো লাখো মানুষ তোমাকে আটকানোর চেষ্টা করে, তাহলেও কখনো তারা তোমাকে আটকাতে পারবে না। সেই জন্য প্রথম এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো পরিবর্তন করার ইচ্ছা এবং নিজেকে আপগ্রেড করার অটল সংকল্প। যদি সংকল্প করতে পারো তাহলে 2024-এর বাকি দিনগুলো তোমার। এই দুনিয়ার শ্রেষ্ঠ এবং মহান গ্রন্থ ভগবদ গীতাতে বলা হয়েছে, যখন কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য অটল সংকল্প করে তখন পর্বতও তার সামনে মাথা নত করতে বাধ্য হয়। দুনিয়ার কোনো শক্তি তাকে আটকাতে পারে না, কারণ প্রকৃতিতে যদি সব থেকে বড় কোনো শক্তি থাকে সেটা হলো দৃঢ় সংকল্পের শক্তি। যদি সামান্য কোনো ছোট ঝর্ণাও দৃঢ় সংকল্প করে তাহলে সে পাথরের বুক চিরে বাইরে বেরিয়ে আসতে পারে। যখন এক টুকরো বীজ বেড়ে ওঠার সংকল্প করে তখন সে প্রচণ্ড তাপেও পাথুরে মাটি ফুঁড়ে বাইরে বেরিয়ে আসে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন অসংখ্য শক্তিতে পরিপূর্ণ, এই সমস্ত শক্তির মধ্যে মহান শক্তি হলো দৃঢ় সংকল্পের শক্তি। দৃঢ় সংকল্প অসম্ভবকেও সম্ভব করতে পারে। সেই জন্য প্রথম পদক্ষেপ হওয়া উচিত নিজেকে বদলানোর সংকল্প। যখন কোনো মানুষ প্রেশার বা কোনো এমার্জেন্সি সিচুয়েশনের মধ্যে থাকে তখন তার এনার্জি, তার পোটেনশিয়াল এক্সট্রিম লেভেলে থাকে। সেই সময় সেই মানুষটা এমন সব অসম্ভব কাজকেও সম্ভব করতে পারে যেটা সে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। প্রয়োজন শুধু একটা উদ্দেশ্য, একটা লক্ষ্যের, এমন এক লক্ষ্য যা তোমাকে অসম্ভবকে সম্ভব করার সাহস যোগাবে, এমন এক লক্ষ্য যা মৃত্যুকেও হার মানাবে। কিন্তু কোথা থেকে আসবে এই উদ্দেশ্য, এই লক্ষ্য? এই লক্ষ্য কোনো মোটিভেশন থেকে আসবে না, এটা আসবে আন্ডারস্ট্যান্ডিং থেকে। আর আন্ডারস্ট্যান্ডিং সেটা কোথা থেকে আসবে? আন্ডারস্ট্যান্ডিং আসবে গৌতম বুদ্ধের 2000 বছর আগে বলে যাওয়া এই কথাটি থেকে। মানুষের সব থেকে বড় ভুল ধারণা হলো মানুষ মনে করে তার কাছে এখনো অনেক সময় আছে। যে মানুষ মনে করে তার কাছে এখনো পর্যাপ্ত সময় আছে সে আসলেই এই দুনিয়ার সব থেকে বড় মায়াজালের ভেতরে আছে। তোমার জীবনের 20টা বছর কিভাবে চলে গেছে তুমি কি বুঝতে পেরেছো? ঠিক এইভাবে তোমার বয়স 30ও পেরিয়ে যাবে, তখনও তুমি বুঝতে পারবে না। একবার জিজ্ঞাসা করে দেখো সেই সমস্ত মানুষের কাছে যাদের বয়স 30 পেরিয়ে গেছে, তারা আদৌ বুঝতে পেরেছে কিনা। একটা বয়সের পর বেশিরভাগ মানুষ ঘর পরিবার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে যাবে যে তার সমস্ত স্বপ্নের মৃত্যু ঘটবে, তখন সে চাইলেও আর কিছু পরিবর্তন করতে পারবে না। তোমার সময় সংক্ষিপ্ত, তোমার বয়স সংক্ষিপ্ত, তোমার এনার্জি সংক্ষিপ্ত। যে এনার্জি এখন তোমার ভেতরে আছে তা কখনো দ্বিতীয়বার আর ফিরে আসবে না। যে জোশ এখন তোমার ভেতরে আছে তাও কখনো দ্বিতীয়বার আর ফিরে আসবে না। আর তুমি এই এনার্জিকে ভোগবিলাস করার জন্য, উল্টোপাল্টা কাজ করার জন্য, আর কি আড্ডা টাইম পাস করার জন্য ব্যবহার করছো। যখন তুমি বুঝতে পারবে তোমার বয়স সংক্ষিপ্ত, তোমার সময় সংক্ষিপ্ত, তখন তোমার কাছে শুধু থেকে যাবে রিগ্রেট, আফসোস, অনুশোচনা।
কিন্তু তুমি যদি ভীষণ বড় কিছু করতে চাও, সফলতার শিখরে পৌঁছাতে চাও, তাহলে সেটা কখনোই 6 মাসে সম্ভব না। তার জন্য প্রয়োজন 4 থেকে 5 বছর। তাহলে সময় কোথায়? প্রতিটা সেকেন্ডের সাথে তোমার সময় চলে যাচ্ছে। তাই তো বন্ধু, ওঠো, জাগো, দেখো নিজেকে। একজন মানুষের সফলতার সম্ভাবনা সেই মহাসমুদ্রের মতো, যা এখনো ভ্রমণ করা হয়নি। নিজের সম্ভাবনাকে খুঁজে বের করো, বদলে ফেলো নিজেকে। অনেক সময় নষ্ট করেছো, অনেক রিলস দেখেছো, কতদিন আর কমফর্ট জোনে পড়ে থাকবে, কতদিন আর সাধারণ হয়ে বাঁচবে? এবার অন্তত সেই কাজটা করো যার জন্য তুমি জন্মগ্রহণ করেছো। বাঁচতে হলে নিজের স্বপ্নের জন্য বাঁচো। বন্ধু, শুধু একটা কথাই বলবো, 2024-এর বাকি দিনগুলো নিজের করার জন্য শুধু একটা জিনিসেরই প্রয়োজন, আর সেটা হলো দৃঢ় সংকল্প। যদি আজ তুমি সংকল্প করতে পারো নিজেকে বদলানোর, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোমাকে আটকাতে পারবে না। নিজেকে এমনভাবে বদলে নাও যেন তোমার বাবা মা, এমনকি তুমি নিজে গর্ব করো। এমনই লাইফ চেঞ্জিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।